সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিজ ঘরে আছেন। আমরা আমাদের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজন চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা। সেটি হচ্ছে যে আপনার মস্তিষ্ক। আমরা আগে আলোচনা করেছি যে আমাদের ঘাড়ের উপরে পৃথিবীর সবচেয়ে দামি কম্পিউটারটি বসানো আছে, যেটা পৃথিবীর সমস্ত কম্পিউটার একসাথে করলেও আমাদের এই কম্পিউটারটির ক্ষমতা বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে অন্য সব কম্পিউটারে যেমন একটা ম্যানুয়াল থাকে, আমাদের এই কম্পিউটারের কোনো ম্যানুয়াল আমাদেরকে দেওয়া হয়। তো এই জন্য আমাদের খুঁজে খুঁজে এর কার্যকারিতা কীভাবে চলে সেটা বের করতে হয়। এবং যদি আমরা আমাদের এই ম্যানুয়ালটা তৈরি করতে পারি, খুব সিম্পল, খুবই সহজ, ব্রেইনটাকে বা মস্তিষ্কটাকে ব্যবহার করব, তাহলে আমাদের সমস্ত কিছু বদলে যাবে। এই জন্য বদলে যাবে যে আমাদের সমস্ত অনুভূতি, আনন্দের অনুভূতি, বেদনার অনুভূতি, সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, সব হয় আমাদের চিন্তা থেকে। আর চিন্তা হয় আমাদের মস্তিষ্কে, কখনো আমাদের ইচ্ছায়, কখনো আমাদের অজান্তে। তাহলে আমরা যদি আমাদের চিন্তাটাকে বুঝতে পারি এবং চিন্তাটাকে যদি আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সুখের অনুভূতি আরো বেশি তৈরি করতে পারব। কারণ আমি জেনে বুঝে এমন কোনো চিন্তা করব না বা আমার মস্তিষ্কে দেব না যেটা করলে আমার দুঃখের অনুভূতি হয়, আমার রাগ হয়, আমার হতাশা হয়, আমার খারাপ লাগে। নিশ্চয়ই না, তাই না? তো আমরা আজকে এই পর্বে চলে এসেছি। এটা আমাদের সম্ভবত তৃতীয় বা চতুর্থ দিন এই সুখ প্রতিক্ষণ, সুখ সহজ এপিসোডের। ইংরেজিতে আমরা নাম দিয়েছি এটা হ্যাপিনেস 24/7। তার মানে হ্যাপিনেস উইদিন 24/7, মানে সবসময় আপনার ভেতরে সুখ আছে। সত্যিকার অর্থে আমি আপনাকে বলছি, সব সময় আপনার ভেতরে সুখের কিছু উপাদান আছে, থাকে। আপনি যদি জানেন কি করে সেটাকে উপরে নিয়ে আসতে হয়, সামনে নিয়ে আসতে হয়, তাহলে আপনি সুখী হতে পারবেন যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়। তো সেই জায়গা থেকেই আমাদের আজকে আলোচনা। তো আমরা যে আলোচনাটা শুরু করেছিলাম সেটি হচ্ছে যে একটা গুড নিউজ দিয়ে, একটা ভালো সংবাদ। সেটি হচ্ছে যে আপনি আজকে জীবিত আছেন, আপনি আজকে করোনামুক্ত আছেন, যেটা পৃথিবীর অনেক মানুষের জন্য আজকে সেটা সত্য না, কিন্তু আপনার জন্য সত্য। এবং দ্বিতীয়ত, আপনার চিন্তা করবার ক্ষমতা আছে, আপনার কল্পনা করবার ক্ষমতা আছে। এই দুটো ক্ষমতা আপনাকে একজন অসাধারণ মানুষ হিসাবে তৈরি করেছে, যেটা অন্য প্রাণীদের মধ্যে দেখা যায়। এখন আমাদের যে চিন্তা হচ্ছে যে আপনার এই দুটো ক্ষমতা দিয়ে আপনি কি করছেন, কিভাবে কাজ করছেন, সেটাই বোঝার চেষ্টা। তো আমি কিছু সহজ ভাষায় কিছু বিষয় নিয়ে এসেছি, যেগুলো বুঝে গেলে, শিখে গেলে, জেনে গেলে এবং মানলে, সেইভাবে কাজ করলে আপনার আরেকটু ভালো লাগবে। আমরা আমাদের যে মাইন্ড, তার তিনটে স্তরের কথা বলেছিলাম। একটা সচেতন মন, কনসিয়াস ইউ, একটা অবচেতন মন, এবং একটা হচ্ছে অচেতন মন। তা আমাদের কনসিয়াস মাইন্ড বা চেতন মন, সেটা আসলে কি? সেটা হচ্ছে আপনার সমস্ত চিন্তাকে সে পরিচালিত করে। আপনি যেটা করেন তার নির্দেশ অনুযায়ী আপনার অবচেতন মন
রিঅ্যাক্ট করে এবং অচেতন মন থেকে শরীরের প্রক্রিয়াগুলো হয়। ঠিক আছে? এবং এই চেতন মন থেকে আপনি কল্পনা করতে পারেন যে কোনো জিনিস। আপনি কল্পনা করলে আপনার অবচেতন এবং অচেতন মন সেটাকে গ্রহণ করে। আজকে আমরা কয়েকটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এই ব্রেনটা আসলে কিভাবে কাজ করে। আমরা ব্রেনের অনেক বিস্তারিত এখনো জানি না, বিজ্ঞানও জানি না, কিন্তু কতগুলো সিম্পল জিনিস বিজ্ঞান আমাদেরকে বলেছে যে এই বিষয়গুলো কিন্তু ব্রেন কাজ করে। কেমন? তো সেটা হচ্ছে, এটা যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনার অবাকই লাগতে পারে যদি আপনি আগে না শুনে থাকেন। প্রথম যেটি হচ্ছে যে আপনার ব্রেন, মানে অবচেতন এবং অচেতন মাইন্ড, সত্য মিথ্যা আলাদা করতে পারে। অবাক লাগবে না যে আপনার অবচেতন মন বা অচেতন মন বা মাইন্ড সত্য মিথ্যা আলাদা করতে পারে। একটা উদাহরণ দিয়ে আগেও দিয়েছিলাম যে আপনি একটা ছবি দেখছেন, হয়তো একটা ভূতের ছবি, এবং আপনার ভয় লাগছে, কিন্তু সচেতনভাবে আপনি জানেন যে ছবিটা সত্যি, ছবিটা ছবি। কারণ ছবির টেলিভিশনের ভিতরে যা ঘটছে তা বাইরে ঘটবে না, কিন্তু আপনি ভয় পাচ্ছেন। কারণ এই আপনাকে দিয়ে আপনার অবচেতন এবং অচেতন মন দেখতে পাচ্ছে যে ছবিটা হচ্ছে, এবং তার ওইরকম হলে তার ভয় পেতে হয় সেটা সে জানে তার পূর্ব অভিজ্ঞতা থেকে, সুতরাং সে ভয় পাচ্ছে। অথবা ছবিতে কেউ যদি মরে যায়, সে যদি আপনার প্রিয় কোনো চরিত্র হয়, আপনার কান্না পায়, অথচ আপনি জানেন যে আসলে কাঁদবার কিছু নেই, কারণ ছবিতে যারা মারা যায় তারা আসলে মারা যায় না, কিন্তু আপনি কাঁদেন, তার মানে আপনার চোখ দিয়ে পানি পড়ে। তারপরে আপনার অবচেতন এবং অচেতন মন সেই মৃত্যুটাকে সত্য হিসাবে গ্রহণ করে। তাহলে চিন্তা করে দেখেন যে আপনি যা কল্পনা করবেন সেটাও তাহলে আপনার অবচেতন মন অচেতন মন সত্য হিসেবে গ্রহণ করবে, তাই না? এখন তাই যদি হয়, তাহলে আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি খুব বিপদের মধ্যে আছেন, খুব একটা ভয়ের মধ্যে আছেন, আপনার সামনে অনেক খারাপ কিছু ঘটতে যাচ্ছে, যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনার মন বা অবচেতন মন বা অচেতন মন কিন্তু সেইভাবে রিয়েক্ট করবে। আপনার ভয় লাগবে, আপনার স্ট্রেস হবে, আপনার অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন হবে, অথচ কিন্তু সত্যি না। কারণ একটু যদি কি ঘটবে সেটা সত্যিকার অর্থেই 100% আমরা কেউ জানি না। সেই ভবিষ্যতের কল্পনা করে আপনি আপনার মন অবচেতনকে এবং অচেতন মনকে পর্যুদস্ত করছেন। চিন্তা করে দেখেন যে 2020 সাল আমরা কত সাগ্রহে আনন্দের সাথে আহ্বান করেছিলাম। আমরা জানুয়ারি মাসের 1 তারিখে জানতাম না আজকে আমরা ঘরবন্দি থাকবো। দেখবেন যে আপনার জীবনে এরকম অনেক কল্পনা আপনি করেছেন যার কিছুই ঘটেনি, ভালোটাও ঘটেনি, খারাপটাও ঘটেনি। কেমন? চিন্তা করে দেখেন যে কেন তাহলে আমরা এমন করছি যে নিজের অজান্তে ভয় পাচ্ছি, অজান্তে কল্পনা করছি, অবচেতন মন নিজের মতো করে কল্পনা করছে, নেগেটিভ চিন্তা করছে, এবং আপনি শারীরিকভাবে একটা অশান্তির মধ্যে আছেন। কিন্তু আপনি জানেন যে আপনি চাইলে চেতন থেকে আপনার চিন্তা করতে পারেন। আপনি জানেন, একটু আগে আমি বলেছি যে আপনার কল্পনা করবার ক্ষমতা আছে। খারাপটা যেরকম কল্পনা করবার ক্ষমতা আছে, ভালোটা করবার তো ক্ষমতা আপনার আছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি ভবিষ্যৎ নিয়ে খুব চমৎকার একটা ছবি তৈরি করুন আপনার জন্য, কেমন ভবিষ্যৎ আপনি চান। তারপর সেটা হয়েছে, সেই ঘটনাটা ঘটেছে বা সেই প্রাপ্তিটা আপনি পেয়েছেন, এরকম একটা চিন্তা করেন। আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি 100% আপনি যদি মনোযোগ দিয়ে চিন্তা করেন ভবিষ্যতের খুব ভালো একটি ঘটনা যেটা ঘটেছে বলে আপনি চিন্তা করবেন, আপনার শরীরে তখন তার অনুরণন তৈরি হবে, আনন্দের একটা ফলকু ধারা বয়ে যাবে আপনার শরীরে, যদি আপনি কল্পনা করতে পারেন। যদি তাই হয় তাহলে আপনি কেন এরকম ভালো কিছু কল্পনা করবেন না?
তাহলে কেন আপনি আপনার অবচেতন এবং অচেতন মনকে চিন্তা করতে দিবেন নিজে নিজে, যা সে বেশিরভাগ সময় নেগেটিভ চিন্তা করে? আপনি কেন তাহলে তার নিয়ন্ত্রণ নেবেন না নিজের হাতে? ইট ডাজ নট মেক সেন্স, তাই না? তাহলে এমন যদি হয় যে আমার কথাগুলো আপনার কাছে নতুন, তাহলে আমি আপনাকে বিনীত অনুরোধ করবো এই বিষয়টা নিয়ে আরেকটু জানবার চেষ্টা করেন। আপনার ব্রেনটা কি করে কাজ করে সেটা বুঝবার চেষ্টা করেন। খুব কঠিন কিছু নয়, ভালো থাকা খুব কঠিন কিছু নয়। এই জন্য আমরা আমাদের এই অংশটার নাম দিচ্ছি সুখ সহজ। আরো আমরা অনেক কথা বলবো, অনেক ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে সুখের আর কি কি বিষয় আছে সেগুলো নিয়ে কথা বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস জানলাম, লিখে নেন খাতায় পত্রে, যে আপনার অবচেতন এবং অচেতন মন সত্য মিথ্যা আলাদা করতে পারে না। সে আপনি তাকে যা বলবেন বা সে যা শুনবে তাকেই সে সত্য মনে করে। দ্বিতীয় যে বিষয়টা আছে তারও মজা, সেটা হচ্ছে যে আপনার এই যে অচেতন এবং অবচেতন মন, সেটা কন্টিনিউয়াস চলতে থাকে একটা অ্যাপের মতো, যেটা আমরা আমাদের অন্য একটা আলোচনায় বলেছি যে আপনি চোখ বন্ধ করে যদি দেখতে চান আপনার কি কি চিন্তা হচ্ছে, তাহলে আপনার অনেক চিন্তা দেখতে পাবেন। দেখবেন এটা হচ্ছে, এটা হচ্ছে। এবং সবচেয়ে মজা হলো এটাকে বলে মাঙ্কি মাইন্ড, অর্থাৎ মাইন্ডটা খুব দ্রুত তার চিন্তার বিষয় বদলায়। বলা আছে যে 1 মিনিটে সে 260 বার তার চিন্তার বিষয় বদলাতে পারে। 1 মিনিটে চিন্তা করা যায়? তার মানে সে তার মতো করে চলছে এবং পিক আপ করছে বিভিন্ন কিছু। কিন্তু মজা হলো যে সে, আপনি যদি ফোকাস করেন, বা সে একসাথে খুব বেশি কিছুর উপর ফোকাস করতে পারে, 260টা বিষয়ের উপরে সে ফোকাস করতে পারে না। সে 1টা 2টা 3টে বিষয়ের উপর ফোকাস করতে পারে ম্যাক্স। আপনি যদি এটা শিখে যান, এখন আপনি চিন্তা করেন যে আপনার মাথায় একটা অনেক নেগেটিভ চিন্তা হচ্ছে, অনেক অনেক, হ্যাঁ, 260টা নেগেটিভ চিন্তা হচ্ছে। আপনি সচেতনভাবে বললেন যে আমি এখন একটা পজিটিভ চিন্তা করব, আপনি আপনার মতন পজিটিভ চিন্তা করা শুরু করবেন, কারণ চিন্তা কিন্তু আপনি করেন। এবং আপনি যদি ফোকাস করে একদম মনোযোগের কেন্দ্রবিন্দু দিয়ে পজিটিভটা চিন্তা করতে পারেন, তাহলে আপনার অচেতন অবচেতন মন তার ফোকাস সেই বিষয়ে আনতে বাধ্য, কারণ সে একসাথে 2-3টা জিনিসের বেশি ফোকাস করতে পারে না। এটা বিজ্ঞান। তাহলে চিন্তা করেন যে আপনি একটা খারাপ কিছু লাগছে, আপনার একটা খারাপ অনুভূতি হচ্ছে, একটা আপনি হতাশাগ্রস্ত হয়েছেন, আপনার ভয় লাগছে, আপনার অ্যাংজাইটি লাগছে, রাগ লাগছে, ঠিক আছে, ঠিক আছে, লাগতেই পারে, খুবই স্বাভাবিক। তা আপনি চিন্তা করলেন যে আমি এখন এই অনুভূতি থেকে বেরোতে চাই, এই খারাপ লাগা অনুভূতি থেকে বেরোতে চাই। তাহলে আপনি কি করবেন? আপনি আবার ভবিষ্যতের খুব ভালো একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা ঘটেছে, আপনি চিন্তা করেন। আমরা প্রথম কিছুদিন আলোচনা করেছি যে আপনি আপনার স্বপ্নটা লিখেছিলেন, যে কি কি আপনি চান, সেটা পেলে আপনার কেমন লাগবে আপনি জানেন, কারণ আপনি সেই মেডিটেশনটা আমাদের সাথে করেছেন। আপনি সেটা করবেন যে ভবিষ্যতে একটা ভালো ঘটনা ঘটবে, আপনি এর উপরে চিন্তা করেন, কারণ ঘটতেই তো পারে, কারণ আমরা চাই না, তাই না? তাহলে আপনার কিন্তু ভালো লাগা শুরু করবে। অথবা আপনি অতীতে চলে যান, আপনার জীবনে অনেক অর্জন আছে, অনেক প্রাপ্তি আছে, অনেক হারানোর বেদনা আছে, কিন্তু প্রাপ্তিও আছে। সেখান থেকে কিছু একটা জিনিস মনে করার চেষ্টা করেন, আবার একটু রিওয়াইন্ড করেন, চালিয়ে দেখেন তো সেই প্রাপ্তিতে কে কে ছিল, আপনার কেমন লেগেছিল, আপনার সেই প্রাপ্তিটা যখন হয়েছিল তখন চারিদিক কেমন ছিল, কোন মানুষগুলো ছিল, কে কি বলেছিল, কি কি হয়েছিল, আপনি চিন্তা করেন, এটা ভালো লাগবে। আমাদের মস্তিষ্ক যখন নিজে নিজে পেছনে যায় বা সামনে যায়, সে সাধারণত নেগেটিভ কাজগুলো করে। আপনি যদি পেছনে বা সামনে যান, তাহলে অবশ্যই আপনি পজিটিভ চিন্তাগুলো করবেন, পজিটিভ বিষয়গুলো চিন্তা করবেন, তাই না? আর পজিটিভ চিন্তা করলে আপনার ভালো লাগবে, তার কোনো বিকল্প নেই। সুতরাং লিখে রাখেন যে আপনার মস্তিষ্ক একসাথে 2-3টে কাজ করতে পারে না, একটি কাজ করে। আপনি যদি সেই কাজটি তাকে দিয়ে করান, মানে আপনি যদি চিন্তা করেন এবং পজিটিভ চিন্তা করেন, তখন সেই নেগেটিভটা বাদ দিতে বাধ্য।
তাহলে আপনার সুখ তৈরি করা আপনার জন্য কঠিন কিছু না, যদি আপনি আপনার চিন্তার নিয়ন্ত্রণটা হাতে নেন, তাই না? আরেকটি বিষয় আছে, তৃতীয় যে সূত্র মস্তিষ্কে, সে কোনো কিছু না, এই না শব্দটার অর্থ বোঝে না। আপনি যদি, আমি তো আপনাকে এখন বলি যে আপনি কোনো অবস্থাতেই একটা লাল টকটকে গোলাপ এর কথা ভাববেন না, আপনি এখন লাল গোলাপের কথা ভাববেন না। কি হলো বলেন তো আপনার? আপনি কিন্তু ভাবলেন। সুতরাং ভাববেন না, এই নাটা ব্রেনটা বুঝতে পারে না, কেমন? সো আমরা যখন কোনো কিছু বলি যে আমি আর এই কাজটি করব না, সে নাটা বোঝে না, ওই কাজটির কথা বোঝে, ভাবে যে আপনি ওই কাজটি তাকে করতে বলছেন, কেমন? এখানে একটি উদাহরণ দিই, যে যারা সিগারেট খায়, যে নিয়মিত স্মোক করে, তারা যখন প্রমিস করে, যারা সিগারেট খান তারা কিছু মনে করবেন না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, তারা যখন প্রমিস করে যে আমরা আর সিগারেট খাবো না, তার ব্রেন, অচেতন এবং অবচেতন মন ধরে নেয় সে সিগারেটের কথা ভাবছে, সুতরাং তাকে সিগারেট খেতে হবে, কারণ নাটা সে শুনতে পারে, কেমন? আমরা যখন আমাদের একটা পর্যায়ে গিয়ে আমরা শিখবো কিভাবে ব্রেনের সাথে কথা বলতে হয়, অ্যাফার্মেশন করতে হয়, তখন এই না শব্দগুলো বাদ দিয়ে বলবো। তো ভবিষ্যতে যদি আমরা কোনো কমিটমেন্ট করি, তাহলে আমরা এমন কমিটমেন্ট করবো না যেটা না, যে আমি আজকে থেকে খারাপ কাজটা করবো না। এই নাটা অবচেতন মন নিতে পারে। আপনার অবচেতন মন এবং আপনার অচেতন মন পছন্দ করে আপনি তাকে বলেন কি চিন্তা করতে হবে। আপনি কিন্তু অভিজ্ঞ এবং আপনি তাকে ঠিক চিন্তায় নিতে পারবেন। সে সরাসরি ইনস্ট্রাকশন পছন্দ করে, তো তাকে আপনি সরাসরি ইনস্ট্রাকশন দেন। যেমন আবারও যদি আমি সিগারেট খাওয়ার কথা বলি, সেটা আপনি বলেন যে আমি এখন থেকে ভালো স্বাস্থ্যের অধিকারী হব এবং ভালো স্বাস্থ্যের জন্য যা যা করার সেই কাজগুলো করব। একই কথা হয়ে গেল, কিন্তু কমান্ডটা হলো পজিটিভ, কারণ সে নেগেটিভ কমান নিতে পারে। এবার আসি যে আমরা কথা বলছিলাম কালকের শুরুতে, যে আমরা আমাদের এই মাইন্ডটাকে, যে সফটওয়্যারগুলো আছে, যে নেগেটিভ বিষয়গুলো আছে আমাদের মাইন্ডে, বা যে ধরনের যে ভুল বিশ্বাসগুলো আছে, সেলফ লিমিটিং বিলিফগুলো আছে, সেগুলো বদলে দেব। কি করে বদলাবো? খুব সহজ। আমরা যদি বারবার একটি তথ্য আমাদের অচেতন এবং অবচেতন মনকে দিতে থাকি, তাহলে সেটা সে সত্য হিসাবে গ্রহণ করবে এবং সেই মতো কাজ করবে। বুঝি সে সত্য মিথ্যা বোঝে না। এটা ভালো কিছু তাকে বলতে থাকে যে আপনি আত্মবিশ্বাসী, আপনি এনার্জেটিক, আপনার মেমোরি খুব ভালো, আপনার করবার স্পৃহা খুব ভালো, কেমন? তাহলে কিন্তু সে আস্তে আস্তে সেটা নিতে থাকবে এবং পালন করতে থাকবে। সো আপনি চাইলে তাকে একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারেন, যে ইনস্ট্রাকশনগুলো, যে সফটওয়্যারগুলো বা যেই মেসেজগুলো আপনার ছোটবেলা থেকে গড়ে ওঠা যে নেগেটিভ মেসেজগুলো আছে তার উপরে বসে যাবে এবং ওভাররাইড করবে। কেমন? আপনি ছোটবেলা থেকে শুনেছেন এটা করো না, ওটা করো না, ওটা করো না, এটা ভয়ের, এটা ভয়ের, হ্যাঁ, তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি একটা গাধা। সেই মেসেজগুলো চলে যাবে যখন আপনি আপনাকে বলা শুরু করবেন, না আমি একটা অনন্য অসাধারণ মানুষ, আমার মানুষের সাথে সম্পর্ক খুব ভালো, আমার মনটা খুব ভালো, আমার চরিত্র খুব ভালো, আমি খুব বুদ্ধিমান, আমি সব কিছু মনে রাখতে পারি, আমি যা শিখি তাই আমি শিখতে পারি, যা করতে চাই তাই আমি করতে পারি, আমি নিজের প্রতি নিজের যে কমিটমেন্ট সেটা রাখতে পারি। আপনি এরকম একটা তালিকা করে প্রতিদিন যদি করেন সকাল বিকাল, তাহলে এটা আস্তে আস্তে আপনার মনের মধ্যে গেঁথে যাবে এবং আপনার মন তখন বিশ্বাস করতে শুরু করবে আসলে আপনি কি। তার মানে আপনার বিশ্বাস যা আপনাকে আজকের জায়গায় নিয়ে এসছে এবং আটকে রেখেছে, আপনি বিশ্বাসের কারণে এই পর্যন্ত উঠেছেন, আবার এখানে আটকে আছেন এই বিশ্বাসের সীমাবদ্ধতার কারণে। আপনি চাইলেই আপনার বিশ্বাসের মাত্রাটা বাড়াতে পারেন, আত্মবিশ্বাসের মাত্রাটা বাড়াতে পারেন। আপনি চাইলেই নিজেকে পরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেই ধরনের
মনো ইচ্ছা দরকার সেটা নিজের মধ্যে ঢোকাতে পারেন। বারবার নিজেকে বলে, একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু লাগুক সময়, সমস্যা কি? আপনি চাইলে সেটা পারবেন, যে আপনি আপনার মনের মধ্যে নতুন কিছু তথ্য দেবেন যা আপনি আপনাকে দেখতে চান, যেই রূপে আপনি আপনাকে ভাবতে চান, কেমন? এবং ভুলেও এমন কিছু আর বলবেন না যেটা নিজের জন্য নেগেটিভ, কারণ আপনি বলে সেটা সে মেনে নেবে। এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, ও আমার ভাগ্যটাই ভালো না, অথবা আপনি কথায় কথায় বলেন আমি যা করি সেটাই গুবলেট হয়ে যায়, ও আমি তো কিছু মনে করতে পারছি না, ও আমার বয়স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ফ্যামিলিতে সবার ডায়াবেটিস আছে। আপনি কিন্তু কথাগুলো বলছেন এবং আপনার অবচেতন মন সেটা শুনছে এবং সে সেই মতো কাজ করবে। আপনাকে কেয়ারফুল থাকতে হবে যে আপনি আপনার অচেতন এবং অবচেতন মনকে কি বলছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে ফেললাম, এটা যদি মাথায় রাখেন, আপনি খেয়াল করে দেখবেন সচেতনভাবে, আপনি যে অ্যাওয়ার হন, সচেতন হন, যে আপনি সারাদিনে কতগুলো কথা বলেন নিজেকে বা অন্যকে বা নিজে নিজে, যেটা আসলে আপনার অবচেতন মনে গেঁথে যায় এবং এটা নেগেটিভ। একটা খাতা কলম নিয়ে রাখবেন হাতের কাছে, যখন এটা নেগেটিভ চিন্তা আসবে লিখে ফেলবেন যে আপনি এই চিন্তাটা করেছেন, এবং খুঁজে দেখবেন যে এই নেগেটিভ চিন্তাটাকে পজিটিভ করতে গেলে আপনার নিজেকে কি করতে হবে। আপনি কয়েকদিন যদি এই প্র্যাকটিসটা করেন, তাহলে দেখবেন যে আপনার কমন যে কথাগুলো আপনি বলেন নিজেকে বা ভাবেন, সেগুলো আপনি পেয়ে গেছেন এবং আপনি সেগুলোকে রিপ্লেস করতে পারবেন। কেমন? আপনি যদি একটি চমৎকার দিনের কল্পনা করেন, যেটা আমরা আমাদের স্বপ্ন নিয়ে কথা বলেছিলাম, ঠিক আছে, যে আমরা স্বপ্নটা কেমন হবে, স্বপ্ন পূরণ হলে আপনার কেমন লাগবে, বা যে কোনো একটি দিন, যেই দিনটি কেমন হবে, আপনি যদি সেই দিনটিকে চমৎকার করে কল্পনা করতে পারেন ইন ডিটেল, তখন আপনার অচেতন এবং অবচেতন মন চারিদিকে তাই খুঁজবে যা ওই দিনটিকে সফল করার জন্য দরকার, এবং আপনি পেয়ে যাবেন। কারণ আপনার অবচেতন মন তখন খুঁজবে, এখন খুঁজছে না, কিন্তু জানেন না আপনার কি দরকার, আপনিও জানেন না আপনার কি দরকার খুব ভালো করে, সুতরাং সে কি করে খুঁজবে? সে কিন্তু খুবই শক্তিশালী, আপনার অবচেতন মন, এবং অচেতন মন তো ইজ কানেক্টেড টু এভরিথিং। তো আমরা আমাদের এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আমাদের বিশ্বাসগুলোকে শান্ত করতে পারি, আমাদের চিন্তাটাকে শান্ত করতে পারি, আমাদের ভেতরে যে লিমিটেশনগুলো আছে সেগুলোকে ওভারকাম করতে পারি, যে বদ অভ্যাসগুলো আছে সেগুলো বদলাতে পারি। এবং আপনারা জানেন যে হিপনোথেরাপি এটাই কিন্তু মূল কাজ, যে আপনার অবচেতন এবং অচেতন মনে গিয়ে আপনাকে এই সাজেশনগুলো দিয়ে দেওয়া। তো এখন যেহেতু হিপনোথেরাপি করতে পারছেন সুতরাং আপনাকে বলছি যে আপনি সেলফ হিপনোথেরাপি করবেন, নিজে নিজেকে বলবেন আপনি আসলে কি কি গুণ আপনার মধ্যে দেখতে চান, এবং সেটা আছে বললেই আপনার অবচেতন মন সেগুলোকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। তাহলে আমরা বলতে চাচ্ছি যে সঠিক নিয়ম এবং অনুশীলনের মাধ্যমে আপনি চাইলে আপনার মস্তিষ্কের সমস্ত খারাপ সফটওয়্যারগুলো, সমস্ত সেলফ লিমিটিং বিলিফগুলো, সমস্ত সীমাবদ্ধতাগুলোকে ওভারকাম করতে পারেন, ওভাররাইড করতে পারেন। আপনার যে কোনো ভয় থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার যে কোনো শারীরিক অবস্থাকে যদি আপনি বদলাতে চান সেটাও সম্ভব যদি আপনি বারবার এই কাজটি করেন। কিন্তু এখানে একটি কথা মাথায় রাখতে হবে যে এটি একদিন একবারের কাজ নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আপনাকে দিনের পর দিন করতে 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 এটার কাছাকাছি যেতে হবে, একদিনে হবে, ঠিক আছে? আপনি যদি কিছু একটা জিনিস আপনার মস্তিষ্কের উপর ইমপ্রিন্ট করতে চান, তাহলে আপনাকে রিপিটেড হয়ে মানে বারবার করে সেটা করতে হবে, কেমন? এবং মজার ব্যাপার যে আপনি যখন এটা করবেন তখন আপনার ভালো লাগবে, সো আপনি করবেন না কেন? আপনি যখন নিজেকে নিয়ে এটা ভালো চিন্তা করবেন আপনার ভালো লাগবে, আপনি যখন নিজেকে ভালো বলবেন আপনার ভালো লাগবে, আপনি নিজেকে যখন চৌকস বলবেন আপনার ভালো লাগবে, তাই না? আমরা কিন্তু প্রথম 2-3 দিনের আলোচনায় বলেছিলাম, প্রথম 15 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো তার সাথে যে মানুষটা আমার ভেতরে থাকে, যার ভেতরে আমি থাকি,
তাকে আমি ভালোবাসবো, তার গুণগুলো কি সেগুলো তাকে বলবো, কেমন সে তার যে লিমিটেশনগুলোকে ওভারকাম করার চেষ্টা করছে সেগুলো তাকে বলবো। সুতরাং আমরা তার সাথে কথা বলবো, তাকে ভালোবাসবো, তাকে পছন্দ করবো, ঠিক আছে? আমি তাকে সেইভাবে দেখবো যেভাবে আমি দেখতে চাই। কাকে? আয়নার ভেতরের মানুষটাকে। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। এবার আসি যে আমরা কতটুকু তাড়াতাড়ি এই সময়টা হতে পারে, কত তাড়াতাড়ি আমি আমার অবচেতন এবং অচেতন মনের উপরে ইমপ্রিন্টটা ফেলতে পারি, তার সম্পূর্ণ নির্ভর করছে আপনার মনোযোগের উপর। আপনি চিন্তাটা কতটা মনোযোগ দিয়ে করবেন। যত মনোযোগ তীব্র হবে তত আপনার মস্তিষ্কের মধ্যে ওই ছাপটা তত ভালো পড়বে। এই জন্য আমি বলবো যে যখন আপনি কাজগুলো করবেন আপনি মনোযোগ দিয়ে করবেন, সম্পূর্ণ মনোযোগ দিয়ে করবেন। এবং যখন আপনি মনোযোগ দেবেন, আরেকটা ঘটনা আছে, তখন আপনার ওই যে মাঙ্কি মাইন্ড যে অনেক চিন্তা করে 1 সেকেন্ডের মধ্যে, সেটা সে করতে পারবে। তার মানে সমস্ত এফোর্টটা একটা বিষয়ের উপর। আমরা যে মনোযোগ দিই সেটা 3 রকম হয়। একটি হচ্ছে একটি বিষয়ের উপর মনোযোগ দেওয়া, কেমন? যেমন আপনি এখন আমার কথার উপর মনোযোগ দিয়েছেন, কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি একটু খেয়াল করেন তো কি কি শব্দ শুনতে পাচ্ছেন আমার কথা ছাড়া, আমার ধারণা আপনি আরো কোনো শব্দ শুনতে পাচ্ছেন, কিন্তু মনোযোগ দিচ্ছেন না, তাই না? আপনি আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি একটু চোখটা একটু রিল্যাক্স করে দেখবেন যে আশেপাশে কি আছে তাও আপনি দেখতে পাচ্ছেন। আমরা এই সব কিছু দেখতে পাই, কিন্তু মনোযোগ যেহেতু এক জায়গায় দিই তখন সেটাকেই প্রসেস করে। তো এইরকম আপনি যে মনোযোগ দিচ্ছেন এটা হচ্ছে একটা বিষয়ের উপর মনোযোগ। আবার আমরা মনোযোগ দিই ভাগাভাগি করে, যে ঠিক আছে অনন্ত ভাইয়ের কথা শুনছি, ফেসবুকে আর কি আছে দেখছি, টিভিটাও চলছে, আজকে কি আপডেট হলো, হ্যাঁ আচ্ছা বাসায় কোনো মানুষজন দিক ওদিক আছে, আচ্ছা 1 কাপ চা চেলাম, কি করলাম আমি আমার মনোযোগটা ভাগাভাগি করে ফেললাম। তাতে যেটা হলো কোনোটাই ঠিক মতো হলো না। এটা একটা বিরাট বোঝার বিষয়। আরেকটি হচ্ছে যে একটা লম্বা সময় দিয়ে মনোযোগ দেওয়া, যেটা আমরা লং ড্রাইভে গেলে যে গাড়ি চালাচ্ছি একটা লম্বা সময় মনোযোগ আছে দেখছি। তো এইরকম মনোযোগের 3টা পর্যায়ে আমরা আপনাদেরকে বলবো যে আপনার মনোযোগটা দিবেন ওই একটা বিষয়ের উপরে, সেটা শিখতে হবে। মনোযোগ দিতে পারাটা শিখতে হবে, যে আমি কোনো একটা বিষয়ের উপর মনোযোগ দিব, কতক্ষণ আমি মনোযোগটা ধরে রাখতে পারি। আপনি যখনই মনোযোগ দেবেন আপনার অবচেতন মন এবং অচেতন মনে দিক ওদিক আপনাকে টানবে, কেমন? ওই যে তার মাঙ্কি মাইন্ড লাফানোর অভ্যাস আছে, তাই না? এবং যাদের খুব বেশি মনোযোগ যায় এদিক ওদিক তাদেরকে বলে এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার। তাদের এডিডি আছে বলে। প্রশ্ন হচ্ছে আমার আপনার এডিডি আছে কি? আপনি খেয়াল করে দেখবেন, এটা আপনাকে একটা হোমওয়ার্কের মধ্যে দিচ্ছি, যে আপনি কোনো একটা জিনিসের প্রতি মনোযোগ দেবেন। আচ্ছা এই গাছটা সবুজ, আমি গাছটার দিকে তাকায় থাকবো 120 সেকেন্ড, 2 মিনিট আমি তাকায় থাকি। 2 মিনিট যদি আপনি তাকাতে পারেন তাহলে বুঝবো যে আপনি মনোযোগ দিতে পারেন। কিন্তু 2 মিনিট তাকাতে গিয়ে যদি আপনার অন্য চিন্তা আসে, আপনার তাকানো সরে যায়, তাহলে বুঝবো যে আপনার মনোযোগী ঘাটতি আছে। করে দেখেন 2 মিনিট অনেক লম্বা সময়, কেমন? শুধু আপনি একটা এই গাছের সবুজ দেখবো, আর কিছু দেখবো না। গাছটা কত সুন্দর, এটা অসম্ভব অসম্ভব সুন্দর একটা সৃষ্টি, তাই না? এত রকমের রং, সবুজের মধ্যে কত রকম, আমি এটাই দেখবো 2 মিনিট ধরে। আপনি যদি দেখতে পারেন ভালো, না পারলে বুঝতে হবে যে আপনার আমার মধ্যে এডিডি আছে। এই এডিডি কমাতে হবে যদি আমরা বড় কিছু করতে চাই, যদি কিছু পেতে চাই। আমাদের ফোকাস করা শিখতে হবে, আমাদের একটা বিষয় নিয়ে কেন্দ্রবিন্দু চিন্তা করা শিখতে হবে। তাহলেই আমরা কিন্তু ওই বিষয়টা ভালো ফল করতে পারবো। কেমন? খুবই জরুরি কথা বললাম। এখানে একটি কথা বলে রাখা দরকার যে অ্যাটেনশন এবং ফোকাস কিন্তু এক জিনিস না। আমি একসাথে অনেকগুলো জিনিসের প্রতি অ্যাটেনশন দিতে পারি, কিন্তু ফোকাস হতে হবে আমাকে একটা বিষয়ের উপরে, ঠিক আছে? সো উই হ্যাভ টু লার্ন ফোকাস। ইংরেজিতে একটা কথা আছে,
where the focus goes energy flows। তার মানে আপনি মনোযোগ দিয়ে যদি কোনো একটি কাজ করেন, ফোকাস করে যদি একটা কাজ করেন, আপনার সমস্ত এনার্জি, আপনার সমস্ত দক্ষতা, আপনার সমস্ত গুণ সেখানে চলে যাবে এবং আপনি খুব সহজেই কিন্তু কাজটা করতে পারেন। এবার আসি, আমাদের ব্রেনের অনেকগুলো কার্যকারিতা নিয়ে আমরা কথা বললাম। আমরা এবার যে সুখী হতে হলে কতগুলো পূর্বসূত্র আছে, প্রিডিকুটিভ, যে কি কি জিনিস করা যাবে বা কি কি জিনিস হইতে হবে, তা নাহলে সুখী হওয়া যাবে না, তাই না? সেটা একটু শুনে দিই, ভালো লাগবে। সম্ভব হলে খাতা কলম নিয়ে লিখতে হবে, তাহলে কিন্তু আপনার মনে থাকবে জিনিসটা। প্রথম সূত্রটা আমরা আগে বলেছিলাম যে ইভেন্ট প্লাস ইউর রেসপন্স ইজ রেজাল্ট, অথবা ঘটনা ঘটবেই, তার সাথে আপনার প্রতিক্রিয়া, তার সাথে হচ্ছে আপনার অনুভূতি। ঘটনা প্লাস আপনার প্রতিক্রিয়া হচ্ছে আপনার অনুভূতি। আপনি ঘটনা বদলাতে পারবেন না, আপনি করোনা বদলাতে পারবেন না, কিন্তু আপনি আপনার প্রতিক্রিয়া বদলাতে পারবেন। কেমন? এখানে একটা হোমওয়ার্ক দিচ্ছি, আজকে ফেসবুকে দিব, যে একটা তালিকা করেন, লিখে ফেলেন যে এই করোনার কি কি ভালো দিক, করোনার জন্য কি কি ভালো পৃথিবীতে হতে পারে। আপনি একটা তালিকা করতে পারেন যে করোনার জন্য কি কি ভালো হতে পারে আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার আশেপাশের কমিউনিটির জন্য এবং দেশের জন্য, পৃথিবীর জন্য। এবং আপনি যদি সত্যি এই কাজটা করেন, তাহলে তালিকাটা খুব দীর্ঘ হবে, খুব দীর্ঘ হবে। সেগুলো ঘটবে কিনা আমরা জানি, কিন্তু হতে পারে। আপনাকে আমি কল্পনা করতে বলছি। আমাদেরকে স্বীকার করে নিতে হবে এই সত্যটা, যে যা কিছু আমরা অনুভব করি তার দায় দায়িত্ব আমার। অর্থাৎ যেহেতু প্রতিক্রিয়াটা আমার, সেহেতু দায় দায়িত্বটা আমার। এই স্বীকারোক্তিটা আমার লাগবে। কেমন? যে আমরা যা কিছু অনুভব করি তার 100% দায় দায়িত্ব আমার। আমি যদি দায়িত্ব নিই, তাহলেই তো আমি কিন্তু কি করা যায় সেটা চিন্তা করি। আমার অনুভূতির দায়িত্ব যদি XYZ এর হয়, তাহলে আমার কিন্তু আর কিছু করার নেই, আমার কোনো নিয়ন্ত্রণ থাকলো না, চলে গেল। এবং পৃথিবীতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতে থাকবে, এবং প্রত্যেকটা ঘটনার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে, প্রত্যেকটা ঘটনা। এখন ইংরেজিতে বলে যে এভরি ইভেন্ট হ্যাজ এ গুড অ্যান্ড ব্যাড, বাট গুড ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান্ড ক্রিয়েট। যে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা খারাপ আছে, ভালো আছে। ভালোটা হয় তোমাকে ফাইন্ড আউট করতে হবে, নাহলে তোমাকে ক্রিয়েট করতে হবে। কিন্তু আছে, যেমন করোনা ভাইরাসের গুড দিক, আমি আপনার সাথে কথা বলছি। আমি কিন্তু 1 মাস আগে আপনার সাথে এরকম কথা বলতে যাইনি, আমার সময় ছিল না, ব্যস্ত ছিল। করোনার জন্য বলতে পারলাম। এখন এই বলতে পারার কারণে যদি আপনি কিছু শিখে ফেলেন, অথবা কোনো আমার কথা একটা পছন্দ হয়, এবং আপনি যদি সেটা আপনার জীবনে প্রয়োগ করেন, এবং আপনি যদি তার একটু ভালো থাকেন, তাহলে এটা বিরাট ব্যাপার, তাই না? এটাও মাথায় রাখতে হবে যে আপনার এখন কেমন লাগছে, তাতে পৃথিবীর কারো কিচ্ছু আসে যায়। আপনার কেমন লাগছে আপনার জীবনটা, তাতে পৃথিবীর কারোর কিচ্ছু আসে যায়। সমস্ত ব্যাপারটা আপনার উপরে। কেমন? সুতরাং আপনারটা আপনাকেই করতে হবে। ভালো লাগতে চাইলে আপনাকেই লাগাতে হবে। একটি কাজ আপনি ভালো করছেন, আপনি আমাকে শুনছেন, এবং শোনাতে খুব বেশি খারাপ লাগলে আপনি নিশ্চয়ই এখন শুনতেন না, চলে যেতেন অন্য জায়গায়। সুতরাং এটা একটা ভালো দিক। আর কয়েকটা জিনিস জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে। এই যে আপনার ভালো লাগার উপর নিয়ন্ত্রণ থাকবে না যদি আপনি এই কাজগুলো করেন, তার মানে আপনার নিয়ন্ত্রণটা নিজের কাছ থেকে অন্য কাছে চলে যাবে যদি আপনি এই কাজগুলো করেন। কি কি কাজ? প্রথম, অভিযোগ করা। আপনি যখনই অভিযোগ করবেন এই ইভেন্ট সব যা কিছু ঘটছে তার মানে এর অনুভূতিটা আপনার নেগেটিভ হবে, কারণ আপনি তখন আপনার শক্তিটা অন্য একজনকে দিয়ে দিলেন। কেমন? ব্লেম করা, দোষ দেয়া। যদি আপনি দোষ দেন, তাহলে আপনার কাছ থেকে নিয়ন্ত্রণটা চলে যাবে। গ্রিড, যদি আপনি লোভী হন, তাহলে আপনার অনুভূতিটা নেগেটিভ হবে। আপনি শুধু এক্সকিউজ দেন, আমি এটা পারছি না, এই জন্য, তাতেও আপনার অনুভূতিটা নেগেটিভ হবে। আপনি যদি ঘৃণা করেন কাউকে, যাকে করবেন তার কিছু যায় আসে না, কিন্তু আপনার খারাপ লাগবে, নেগেটিভ হবে। আপনি যদি হিংসা করেন, আপনার নেগেটিভ লাগবে। আপনি যদি কারোর অমঙ্গল কামনা করেন, আপনার কষ্ট লাগবে। তো এই যে কাজগুলোর কথা বললাম, সেটা আপনি করছেন।
যাকে নিয়ে করছেন, যাদেরকে নিয়ে করছেন, যেই জন্য করছেন, তাদের কিচ্ছু যায় আসে না। এই কাজগুলো করলে আপনার খারাপ লাগবে, কারণ এগুলো হচ্ছে নেগেটিভ চিন্তা। তাই একটু আগে আমরা কথা বলছিলাম যে কীভাবে সুখ বাড়ানো যায়, সুখের অনুভূতি বাড়ানো যায়। সেটা দুইভাবে বাড়ানো যায়। এক হচ্ছে নেগেটিভ চিন্তা কমিয়ে 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 কমিয়ে, আর এটা হচ্ছে পজিটিভ চিন্তা বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে। আপনি পজিটিভ চিন্তা করলেন, নেগেটিভ চিন্তা করলেন, সুখ কিন্তু বাড়ল না। এই গ্যাপটা হচ্ছে সুখ, তাই না? সো এই জিনিসটা বুঝতে হবে। এবং এই সব কিছুর মূল হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, যে আপনি কিভাবে, এমন এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যা কিছু দেখছি তিনি আমি কি ভাবছি, আমার দৃষ্টিভঙ্গিটা কি, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের ভালো লাগছে, আমাদের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের খারাপ লাগছে। এবং আপনি যা কিছু চিন্তা করছেন, সব চিন্তা করছেন আপনি আপনার পার্সপেক্টিভ থেকে। মানে এটা তো একটা ইনফরমেশন আসছে আপনার ভেতরে, আপনি এটাকে প্রসেস করছেন, যেটা আমরা গত পরশুদিন আলোচনা করেছিলাম। তারপর যে আউটপুটটা বেরোচ্ছে সেটা কিন্তু প্রসেসড আউটপুট, অ্যাকচুয়াল ঘটনা নয়, প্রসেস বাই ইউ। এই জন্য প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা মানুষের ভিতর দিয়ে গিয়ে যাওয়ার পরে এক এক রকমের চেহারা হয়, তার আউটপুটটা ডিফারেন্ট হয়। কেমন? আপনার প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে যে ইনফরমেশনটা গেল, তার আউটপুট যদি নেগেটিভ হয় তাহলে আপনি নেগেটিভ করেছেন, ঘটনাটা নেগেটিভ না। যদি তার আউটপুট পজিটিভ হয়, আপনি পজিটিভ। এবং পৃথিবীতে চূড়ান্ত যা সত্য আপনি মনে করছেন তা বলে কিছু নেই, কারণ সমস্ত সত্যগুলো আপনার ভেতরে প্রসেস হয়ে আপনার কাছে আসছে। তার মধ্যে সেখানে আপনার প্রসেসের একটা ছাপ আছে। তার মানে all the reality that you have is your perspective reality. সেটা সত্য হতেও পারে, নাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার একটা পার্সপেক্টিভ রিয়ালিটি, যেটা সত্য হতে পারে, নাও হতে পারে, সেইটা নিয়ে আপনি কতটা মন খারাপ করবেন, সেটা নিয়ে আপনি কতটা পর্যুদস্ত হবে, সেই প্রশ্নটা নিজের কাছে করতে হবে। আপনি যখন অ্যাওয়ার হয়ে যাবেন, সচেতন হয়ে যাবেন, তখন কিন্তু আপনার এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। আমাদের সমস্ত কিছু অভিজ্ঞতা, শিক্ষা, বিশ্বাস, অনুভূতি, সমস্ত কিছু আমাদের শেখার উপরে তৈরি। এবং সবচেয়ে গুড নিউজ হচ্ছে, যা কিছু আমরা শিখেছি জন্ম থেকে এই পর্যন্ত, সেটাকে আনলার্ন করা সম্ভব, রিলার্ন করা সম্ভব। আমরা সেটাই করবার চেষ্টা করছি, কথা বলছি। এবং আবারও আমরা সেদিনও বলেছিলাম, আজকেও বলি, বারবার বলি, আজকে হচ্ছে আপনার জীবনের, বাকি জীবনের প্রথম দিন, এবং আপনি চাইলে আজকে আপনার জীবনকে বদলে ফেলতে পারেন। ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, যে আমাদের আগামী আলোচনায়, কালকে আমরা এই কি করণীয়, কি করা যায়, সেগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এবং এটা করলে যেটা হবে যে আপনি জেনে যাবেন, বুঝতে পারবেন যে আপনার করণীয়টা কি। আজকে কিছু করলাম, কিন্তু একটি কথা বলে রাখা দরকার, যে আপনাকে আসলে কাজটি শুরু করতে হবে। কিছু একটা করতে বললাম, সেটা করলেন না, তাতে কিন্তু আমার এই শোনাটা আপনার কোনো কাজে লাগবে না। আপনাকে কাজটি করতে হবে। কেমন? সেই কাজটি যতক্ষণ আপনি শুরু না করছেন, মানে আপনি সুখের পথে যতক্ষণ যাত্রা শুরু না করছেন, ততক্ষণ আপনার শুরু করছেন, এটা নিশ্চিত, যতই আপনি জানেন। ঠিক আছে? আবার যাত্রা শুরু করলে আপনি একটু একটু করে দেখতে পাবেন আপনার কাঙ্ক্ষিত সে সুখ। একদিনে দেখতে পাবেন, সময় লাগবে, কিন্তু এটা সম্ভব। কতগুলো কথা আগেও বলেছি, আরেকবার বলে নিই আজকে, যে যদি আমরা মনে প্রাণে এই সত্যগুলো বিশ্বাস করি, তাহলেই আমাদের জীবন অনেকটুকু বদলে যাবে। নাম্বার ওয়ান, আপনি একজন অনন্য মানুষ, 700 বিলিয়ন মানুষের মধ্যে আপনি একজন, ওয়ান এন্ড অনলি ইউ। কেমন? এর কোনো ব্যত্যয় নেই। ঠিক আছে? আপনি আপনার জীবনের প্রথম প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন যখন আপনার জন্ম হয়েছিল। 4 মিলিয়ন স্পাম থেকেই আপনি একলা জয়ী হয়েছিলেন। কেমন? সো আপনি কিন্তু একটা জয়ী মানুষ, মাথায় রাখতে হবে। আপনি আজকে সবচেয়ে অভিজ্ঞ, আপনার জীবনের সমস্ত ঘাত প্রতিঘাত বাধা অতিক্রম করে আজকে আপনার জায়গায় পৌঁছেছেন। পৃথিবী আজকে সবচেয়ে বেশি অ্যাডভান্সড। কেমন? এটা একটা বিরাট ব্যাপার। এবং আপনার জন্য সমস্ত আয়োজন করে রাখা হয়েছে, আপনি যেন খুব ভালো
সুযোগ সুবিধা পান, সেটি একটি বিষয়। প্রতিদিন পৃথিবীতে প্রতি ঘন্টায় ৬,৩১৬ জন মানুষ মারা যায়। প্রতিদিন প্রায় ১,৫১,০০০ মানুষ মারা যায়। আপনি তার মধ্যে একজন নন। আজকে আপনি মারা যাননি, সুতরাং আপনি জীবিত আছেন, এটা আপনার জন্য একটা গুড নিউজ। এবং আপনার পরিবারের সবাই জীবিত আছে, এই জন্য বলছি, কারণ নাহলে আপনি আমাকে শুনতে পারেন। আপনার দখলে আছে কিছু অসাধারণ যন্ত্রপাতি। একটি হচ্ছে আপনার শরীর, একটি হচ্ছে আপনার মস্তিষ্ক বা ব্রেইন বা কম্পিউটার। এই দুটোর দাম পৃথিবীর সমস্ত সম্পত্তি থেকে বেশি, এবং এই দুটোর ভেতরে আপনি বাঁচেন, এবং এই দুটো আপনার জন্য আপনার কথা শোনে, আর পৃথিবীর কোনো কিছু আপনার কথা শোনে না। আমরা আপনাকে এটা ব্যবহার করতে শিখতে বলছি। আপনার জীবনের আরেকটি অন্যতম প্রধান উপাদান হচ্ছে আপনার নিঃশ্বাস। প্রতিটা নিঃশ্বাসে আপনি জীবনকে ভেতরে নিচ্ছেন। আপনি আপনার সমস্ত কিছু দিয়ে একটি নতুন নিঃশ্বাস কিনতে পারবেন না। আমাদের বক্তব্য হচ্ছে যে এই নিঃশ্বাসটা একটু আনন্দ করে নিই, একটু এনজয় করি, নিঃশ্বাসটার মর্মটা বুঝি। প্রতি মুহূর্তে একটা নিঃশ্বাস নিচ্ছি যার দাম সবচেয়ে বেশি, এবার দামি জিনিস নিচ্ছি, তার প্রতি আমাকে আনন্দ হওয়া উচিত না? অবশ্যই হওয়া উচিত। এবার বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, এটা একটু চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে আমরা বাইরের সবকিছু দেখতে পাই, কিন্তু আমাদের ভেতরে একটা জগৎ আছে। সেই জগৎটা আমরা কি করে দেখতে পাই? সেই জগৎটা দেখার জন্য আপনাকে আপনার ভেতরে যেতে হবে। সেখানে খুব সুন্দর একটা মানুষ আছে, সুন্দর অনেক আলো আছে, অনেক শব্দ আছে, এবং সমস্ত ভালো খারাপের সমস্ত উপাদান আছে বোঝা, এবং অনেক গুণ আছে আপনার ভেতরে। সুতরাং আমরা চেষ্টা করব এই ভেতরে যাওয়ার জন্য। এই ভেতরে যাওয়ার পথটা আমরা খুঁজব। আমাদের আগামী আলোচনাগুলোতে আমরা চেষ্টা করব নিজের ভেতরে গিয়ে নিজের গুণগুলোকে, নিজেকে কিভাবে খুঁজে পাওয়া যায়, প্রাণটা কোথায় আছে সেটা দেখা যায় কিনা, কেন? তো সেই আলোচনায় যাব আমরা আমাদের আগামী ক্লাসে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।